অপদার্থ স্বার্থলোভী ছেলেমেয়ে যারা টাকার বিনিময়ে নিজের সত্তাকে বিক্রি করে দেয়, নিজের রাজ্যকে বিক্রি করে দেয়, কদিন বাদে এরা দেশকে বিক্রি করে দেবে। মালপাবাবুদের ওই আইটি সেলের কারখানায় এক একটা পোটেনশিয়াল রেপিস্ট তৈরি হয়, এটা একদম কিন্তু ইকুয়ালস টু প্রেম হোক বা না হোক। অমিত মালব্যের আইটি কারখানা ইকুয়ালস টু পোটেনশিয়াল রেপিস্ট কারখানা বলাই যায়। ভোটের ঠিক আগে আগে বিজেপির থেকে টাকা নিয়ে এক কথায় একটা এমন ভিডিও স্ক্রিপ্ট রেডি করে তৈরি করলো যেখানে দেখানো হচ্ছে নারীর জন্য ভেবে মরে যাচ্ছে। এই সব লোককে না সামাজিকভাবে বয়কট করে দেবেন, তাদের একদম ভিডিও এলেই রিপোর্ট মারুন। আমরা দেখেছি এখনকার জেনারেশন পুরো মুঠো ফোনেই বন্দি, সকাল থেকে রাত আমরা ফোন নিয়ে থাকি এবং অনেক ইনফ্লুয়েন্সার আছে তাদের ভিডিও দেখে আমাদের দিনরাত কাটে। এরকমই একটা ইনফ্লুয়েন্সার শ্রমিক অধিকারী, তার এরকম ভিডিও দেখি সে নারী সুরক্ষা নিয়ে অনেক কথা বলেছে এবং এই নারী সুরক্ষা নিয়ে কথা বলার সময় আমরা দেখেছি বিজেপি এবং সিপিএম তার অনেক নাম করেছে, কিন্তু সেই তার বান্ধবীকে টানা 12 ঘন্টা ঘরে বন্দি রেখে নির্যাতন করলো। কি বলবে? সবার প্রথম যেটা বলতে চাই, এই যে ননসেনের কথা বলছেন শ্রমিক ওরফে, সে এমন একটি মানে কি বলবো, অপদার্থ বললেও বোধহয় কম বলা হবে। ভোটের ঠিক আগে আগে বিজেপির থেকে টাকা নিয়ে এক কথায় একটা এমন ভিডিও স্ক্রিপ্ট রেডি করে তৈরি করলো যেখানে দেখানো হচ্ছে নারীর জন্য ভেবে মরে যাচ্ছে। আজকে যখন বলা উচিত কিনা আমি জানি না, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারী ধর্ষিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। ছোটো ছোটো 7 বছরের 8 বছরের মেয়েরা দেখা যাচ্ছে না যেভাবে তাদের টর্চার করা হচ্ছে এই ডবল ইঞ্জিন সরকারে, তখন কিন্তু তার এই ভিডিও আসেনি। কখন এসছে? যখন পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোট আসন্ন এবং সো কল্ড কিছু ইনফ্লুয়েন্সার, তোমাদের কথা আমি তো মনে করি না এদের ইনফ্লুয়েন্সার, যারা জীবনকে ইনফ্লুয়েন্স করে তাদের ইনফ্লুয়েন্সার বলা যায়। এবার এই রকম কিছু অপদার্থ স্বার্থলোভী ছেলেমেয়ে যারা টাকার বিনিময়ে নিজের সত্তাকে বিক্রি করে দেয়, নিজের রাজ্যকে বিক্রি করে দেয়, কদিন বাদে এরা দেশকে বিক্রি করে দেবে। তার জন্যই প্রমাণিত হলো যারা মুখে বড় বড় নারী সত্তা, নারী অধিকার, নারী সম্মানের গল্প করে, তারা আক্ষরিক অর্থে, যারা বিজেপির অর্থে টাকা নিয়ে এরকম বিভিন্ন প্রোপাগান্ডামূলক ভিডিও ছড়ায় সমাজের ভোট বক্সকে উল্টে দিতে, সেই সব ইতর শ্রেণীর লোকেরা আগামী দিনে এই ভারতবর্ষের বুকে এক একটা রেপিস্ট, এবং যারা অন্যরা যারা রেপিস্ট নয় তাদের মধ্যে পোটেনশিয়ালিটি লুকিয়ে রয়েছে, যারা নিজের রাজ্যকে বিক্রি করে দিতে পারে, এরকম একটা ধর্মান্ধ রাজনৈতিক দল বিজেপির হাতে। একজন ইনফ্লুয়েন্সার রেপ কেসে জেলে গেলেন, অ্যারেস্ট হলেন। তার বান্ধবীকে 12 ঘন্টা ধরে টর্চার করেছে। বাড়িতে সকলের মা বোন আছে, তাদের মুখগুলো মনে পড়লো না এই লোকটির। মানে এ মানসিক বিকারগ্রস্ত এবং এরা সমাজের এক একটা কীট। আর যদি সবচেয়ে বড় কথা, কালকে যেটা আমি দেখলাম অমিত মালপাবাবু ওর হয়ে লিখেছে টুইটে, আরে সাবাস। মানে মালপাবাবুদের ওই আইটি সেলের কারখানায় এক একটা পোটেনশিয়াল রেপিস্ট তৈরি হয়, এটা একদম কিন্তু ইকুয়ালস টু প্রেম হোক বা না হোক। অমিত মালব্যের আইটি কারখানা ইকুয়ালস টু পোটেনশিয়াল রেপিস্ট কারখানা বলাই যায়। একদম কোট আনকোট এই ভাষায়, নইলে একজন মানে অ্যাকিউজড রেপিস্ট যাকে নিয়ে গোটা বাংলা কালকে বিরক্ত, তিতিবিরক্ত। আপনারা যদি ওই ছেলেটিকে কিছুদিন আগের ওর কিছু ভিডিও দেখেন, যে অ্যালকোহল নিয়ে ভিডিও করছে, তার মায়ের বেশেও সে সাজছে। বাবান, আমার একটা ওর ভাষাতেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, বাবান তুই কি 12 ঘন্টা বেঁধে রেখে তোর গার্লফ্রেন্ডকে পেটাস? তো এই রকম লোকেদের আমরা যারা ইনফ্লুয়েন্সার বলে তকমা দিয়ে দিই, কিছু টিভি চ্যানেল দেখলাম বেস্ট একদম অ্যাওয়ার্ড দিয়েছে, তো তাদের কাছেও প্রশ্ন, তো কী দেখেছিলেন বেস্ট? এইভাবে 12 ঘন্টা ধরে টর্চার করতে পারে তাই জন্য বেস্ট, না আরও কিছু আছে যেটা আপনারা জানেন আমরা সাধারণ নাগরিকরা এই পশ্চিমবঙ্গের জানি না? তাই এবার থেকে না, যারা হঠাৎ করে দেখবেন রাজনৈতিক প্রোপাগান্ডামূলক ভিডিও ছাড়তে শুরু করেছে যেসব ইনফ্লুয়েন্সাররা, এই সব লোককে না সামাজিকভাবে বয়কট করে দেবেন, তাদের একদম ভিডিও এলেই রিপোর্ট মারুন। এই ধরনের যারা সমাজকে কলুষিত করে, দেখুন ইনফ্লুয়েন্সারদের কাজ কি থাকে, তারা সমাজের সত্যিটা তুলে ধরবে, বাস্তব আশেপাশে যা যা ঘটছে সেগুলো নিয়ে কথা বলবে, সমস্যা নেই, ভুল ঠিক শাসক বিরোধী হতে পারে। কিন্তু হঠাৎ করে রাজনীতির মতো একটা সিরিয়াস ইস্যু, ভোট সামনে, সাধারণ একটা ইয়াং জেনারেশনের মধ্যে
মধ্যে প্রোপাগান্ডামূলক একটা মনোভাব ঢুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করতে গেলে এইরকম হঠাৎ করে গজিয়ে ওঠা রাজনৈতিক ইনফ্লুয়েন্সারগুলোকে না সোজা ধরে ধরে রিপোর্ট মারুন তাদের প্রোফাইলে। দেখবেন এরকম ৮-১০টা হলে তার পরেরগুলো গিয়ে সিধে হয়ে যাচ্ছে যে না বাবা, টাকার বিনিময়ে অন্তত রাজ্যের ভোটাধিকারটাকে বিক্রি করতে দেবো না, বা রাজ্যের যা স্টেটাস আছে, যে ভালো হোক মন্দ হোক যার কাছে যেটা লাগে সেটাকে অন্তত নষ্ট করবো না, এইভাবে সমাজকে কলুষিত করবো না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচু থেকে উঁচু স্তরের যে কোনো এই বলুন না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যারা, তাদের কি পরিমাণ সম্মান দেয়, এর আগে কোনোদিন কোনো রাজ্য সরকার দিয়েছে? কি খেয়ে মরে যাচ্ছে সেটুকুনি জানতো না এর আগের রাজ্য সরকার। ৩৪ বছরের বামফ্রন্ট জামানায় আমরা দেখেছি বহু শিল্পী রাস্তায় পড়ে মরে গেছে, বহু পরিচালক শেষের দিনগুলো খাদ্যাভাবে মরে গেছে। এখন সেসব হয়? হয় না। কারণ এখানের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছে পশ্চিমবঙ্গকে। তো এটাই তো ডিফারেন্স, তাই না? তাই যারা টাকার বিনিময়ে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দেয়, সেরকম ইনফ্লুয়েন্সারদের থেকে দূরে থাকুন। আপনারা চেষ্টা করুন নিজেরা একেকজন সমাজের জন্য ভালো কিছু করার। অন্তত এইরকম কলঙ্কিত ছেলেমেয়েগুলো যারা এইভাবে সমাজকে কলুষিত করছে, তাদের থেকে দূরে থাকা উচিত। এবং নারী হিসেবে যথেষ্ট ধিক্কার জানাচ্ছি। ঘেন্না লাগছে এরকম একটা ছেলে, যার ভিডিও হয়তো কিছুদিন আগে আমরাও দেখতাম। সে হঠাৎ করে যখন প্রোপাগান্ডামূলক ভিডিও ছাড়লো, বুঝলাম যে সোল্ড আউট। তো এদের সামাজিক বয়কট করুন, এক কথায়। উনি কি সরকারের বিপক্ষে ভিডিও বানিয়েছে বলে তাকে এরকম করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে বিরোধীরা বলছে? কি বলবেন? শুনুন, সরকারি বাঙুর হসপিটালে আমি যতদূর শুনলাম ওর মেডিকেল টেস্ট হয়েছে এবং সেখানে যা যা পাওয়া উচিত সবই পাওয়া গেছে। ও এমন টর্চার করেছে, তো সেগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না, সেগুলো তো নথিপত্র সরকারের খাতায়। আর ওদের জন্য দিল্লি থেকে রেকমেন্ডেশন আসে, সেই রেকমেন্ডেশন টপকে যখন কলকাতা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পেরেছে, তাহলে সেরকম স্ট্রং কিছু এভিডেন্স আছে অবশ্যই, তাই না? উনি বিজেপির দ্বারাই হয়েছে এই ঘটনাটা। একদম বিজেপির দ্বারা হয়েছে আমি বলতে পারবো না। ছেলেটি যে করেছে এটা তো মানে দেখাই গেল যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে। এবার কোর্টের বিষয়টা কোর্টে। একটা মেয়ে, সে ২ থেকে ৩ তারিখের মধ্যে থেকে তারপরে গিয়ে সে পুরোটা সবার সামনে আসলো। যা, যা করণীয় একজন মেয়ে নিজের টর্চার্ড হলে একটু ধাতস্থ হয়ে তার মধ্যে তার ব্যবস্থা নিয়েছে। যদি না নিত বোঝাই যেত মেয়েটি মিথ্যে। সে তো নিয়েছে, সেটা তো শুধু ফেসবুকে এসে দাবি করেনি। সেই দুদিন আগে আরেকজনকে দেখলাম, কি ভট্টাচার্য না কি, সায়ক না গায়ক কি একটা নাম, সে আজকে একটা ওয়েটার খাবার সার্ভ করতে গিয়ে যদি ভুলও করে থাকে, ভুল করেছে, তার জিজ্ঞেস করতে পারে না। বোঝা যাচ্ছে যে ধর্মীয় উস্কানি দিচ্ছে। এদের সামাজিক বয়কট করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, নিজের সমাজের দায়িত্ব নিজের হাতে রাখুন। যারা এইভাবে সমাজে একদম উস্কানিমূলক বার্তা দেবে, তাদের সোজা হয় নিজেরা কিছু করুন, নয় সামনে থানা রয়েছে সেখানে গিয়ে একদম রিপোর্ট করে দিন এদের নামে, যে এরা এরকম উস্কানি দিচ্ছে। প্রয়োজনে ভিডিও করে ছেড়ে দিন যে দেখুন এরা উস্কানি দিচ্ছে, তারপরে বাকিটা আইন বুঝে নেবে।